হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার আজকে একটা খুবই জরুরি ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আগামী বছর অর্থাৎ 2026 এবং 27-এর আমরা কি কি সামনে সুযোগ পাচ্ছি সরকারি চাকরি। কারণ ভাই আস্তে আস্তে কিন্তু দিন এগিয়ে যাচ্ছে, বয়স কিন্তু বেড়ে যাচ্ছে, এরপরে কিন্তু বয়স পেরিয়ে যাবে। তো যারা যারা বিগিনার, যারা যারা প্রথমবার সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করছো, ভাই তোমাকে মাথায় এটা রাখতে হবে, তোমাকে কনসিস্টেন্সির সাথে এগিয়ে চলতে হবে। কারণ যতই ভুল ত্রুটি সরকারের থাকুক, সিস্টেমের থাকুক, আলটিমেটলি গিয়ে কিন্তু সেটা রিভাইজ করবেই। তো সেরকম তার জন্য তোমাকেও কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে সরকারি চাকরি 2026 এবং 27, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলিয়ে কি কি আমাদের চাকরি রয়েছে আজকে আমি তোমাদের সাথে সেগুলো আলোচনা করব। ভালো করে দেখে নাও। নতুন খবর, রাজ্য সরকারের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, যেটা 10th প্লাস এবং 18 থেকে 40 বছরের মধ্যে দেওয়া যায়, সেই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে, জানুয়ারি মাসে নয়। কেন, কোথায় জানলেন? তাহলে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। দেখে নাও, এখানে একটা কিন্তু বলে দিচ্ছে SSC ডিফার্স গ্রুপ সি এন্ড ডি এক্সামস বাই এ মান্থ। সুপ্রিম কোর্ট বলেছেন যে তোমরা জানুয়ারি মাসে পরীক্ষা নিতে পারবে না, তো তার জন্য কি করতে হবে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হবে। তো এখানে দেখে নাও, এখানে বলেই দিয়েছে, তোমাকে আরো বড় করে দেখাচ্ছি, ওন্ট বি এবল টু হোল্ড টেস্ট ইন জানুয়ারি লেখা আছে, চেয়ারম্যান বলেছেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ তাহলে জানুয়ারি যদি না হয় তাহলে তো ফেব্রুয়ারি মাসেই হতে হবে। তো টাইম কিন্তু তোমরা পেয়ে গেলে ভাই, বেশ ভালো টাইম পেয়ে গেলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। আরো ভালো করে পড়াশোনা করে নাও। নেক্সট হচ্ছে আমাদের WBCS এক্সিকিউটিভের আসছে আমাদের পরীক্ষা মার্চ এপ্রিলে। তোমাদের নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, মার্চ এপ্রিলে তোমাদের পরীক্ষা হবে। গ্র্যাজুয়েশনে দেওয়া যায় পরীক্ষাটা, এটা 21 থেকে প্রায় 39 বছর অবধি তোমরা পরীক্ষা দিতে পারবে। WBPSC ক্লার্কশিপ আবার কিন্তু আসছে 2026-27-এ। আবার করে তৈরি করো নিজেকে ডেসক্রিপটিভ এবং MCQ এর জন্য, কারণ দুটো পেপার হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারবে। 10th প্লাসে এটা তোমরা পরীক্ষা দেওয়া যায়, খুব ভালো জিনিস। এবং জুন থেকে জুলাইয়ের মধ্যে, মানে 2026-এর জুন জুলাইয়ে তোমাদের নোটিফিকেশন বেরোবে এবং পরীক্ষা হতে হতে খুব বেশি হলে আবার সেই দেরি দেরি করে করে ডিসেম্বর বা জানুয়ারি হবে। তো এগুলো পরীক্ষায় টাইম গ্যাপ খুব প্রচুর থাকে, তো যেন বিমর্ষ না হয় পড়াশোনার উপরে টাইমটা দিতে হবে এবং পজিটিভ ভাবতে হবে। চলো নেক্সট, এবার আমরা চলে আসবো কেন্দ্রীয় সরকারে। দেখো SSC বলে একটি, সবাই জানো SSCর একটা স্টাফ সিলেকশন কমিশন, যেটা বিপুল পরিমাণে প্রত্যেক বছর নিয়ম করে কিন্তু রিক্রুটমেন্ট হয় এবং এদের নিজস্ব ক্যালেন্ডারও বেরোয়। তো নতুন ক্যালেন্ডার কবে বেরোবে ভাই? নতুন ক্যালেন্ডার বেরোতে বেরোতে তোমাদের এপ্রিল মাস হয়ে যাবে নতুন ক্যালেন্ডার বেরোতে। এবং তোমরা দেখতে পাচ্ছ SSCতে যে গ্র্যাজুয়েশন লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, তিনটা লেভেলেই পরীক্ষা হয়। যেমন গ্র্যাজুয়েশন লেভেলে CGL তুমি দিতে পারবে, বয়স হচ্ছে 18 থেকে 28, 21 থেকে 32। বড় বড় মিনিস্ট্রিয়ালতে তুমি অফিসার পদেও নিয়োগ হতে পারো যদি গ্র্যাজুয়েশন বা CGL তুমি ক্র্যাক করতে পারো। তো কারণ এখানে গ্রুপ বি অফিসারের পদেও কিন্তু নিয়োগ করা হয়, অর্থাৎ যেটা গেজেটেড। নেক্সট হচ্ছে 10th মাধ্যমিক পাশে MTS এবং জিডি, SSC জিডি এবং MTS এবং NTS হাওলদার, এদের জন্য বয়সের সীমা 18 থেকে 24, এটা হচ্ছে জিডির জন্য, এবং MTS এর জন্য 18 থেকে 25 বা 27, হাওলদারদের জন্য 18 থেকে 27। এবার আসছে CHSL 12 পাস, এটা হচ্ছে তোমাদের 18 থেকে 28 বছর অবধি। এরকম আরো আছে উচ্চ মাধ্যমিক পাশে, যেমন দিল্লি পুলিশ কনস্টেবল, এখানে বিভিন্ন রকম পদ রয়েছে। সেগুলোর ক্ষেত্রে তোমরা CHSL এ 18 থেকে 28 বছরের মধ্যে পরীক্ষা দিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে CHSL এবং MTS এবং জিডি এই তিনটে পরীক্ষা বাংলায় দেওয়া যায়, দারুণ ব্যাপার না? তো ভাই এটা তোমরা অবশ্যই এর জন্য প্রিপারেশন নাও, একদম মাধ্যমিক লেভেলেরই সিলেবাস থাকবে। শুধু তোমাকে মাথায় রাখতে হবে এখানে স্কোরিং এর ব্যাপারটাই বেশি, কনসেপচুয়াল পড়াশোনা, মুখস্থ বিদ্যা নয়, কনসেপচুয়াল পড়াশোনা, এবং আমাদেরকে প্র্যাকটিসের উপর বেশি জোর দিয়ে পড়া। মানে তুমি বই পড়ে এই পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না, তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। চলে যাবো নেক্সট পরেরটা। এবারে আসছি ব্যাংক এবং ইন্স্যুরেন্স। ভাই ব্যাংকে আমাদের IBPS, LIC, SBI, NISCL এবং RBI, যেটা ইন্স্যুরেন্স আমাদের NISCL, তো সেটাতে কিন্তু আমাদের বিশাল পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং SBI এর চেয়ারম্যানই বলেছেন প্রায় 16,000 শূন্য পদ রয়েছে সেলস এক্সিকিউটিভের জন্য। সেলস এক্সিকিউটিভ কোন পরীক্ষার দ্বারা নিয়োগ হবে? সেলস পরীক্ষা হচ্ছে ক্লার্কের পরীক্ষা দ্বারা নিয়োগ হবে। এবং ক্লার্ক এবং পিও অর্থাৎ ম্যানেজারের পরীক্ষাও তোমরা দিতে পারবে এই ব্যাংকের আন্ডারে, এবং এটা হচ্ছে 21 থেকে 30 এবং ক্লার্ক হচ্ছে 21 থেকে 28। বাংলায় তুমি পরীক্ষা দিতে পারবে অনলি ক্লার্ক। তার মানে দেখতে পাচ্ছ এখন ব্যাংকেও কিন্তু বিশাল অপরচুনিটি তোমাদের জন্য, বাংলার ছেলে মেয়েদের জন্য। এবং তোমরা হবাই ভাবো যে ব্যাংকের স্যার পরীক্ষা খুব কঠিন। ভাই যদি তুমি এই জিনিসটাকে টাচই না করে থাকো, সাগরে যদি নাই নেমে থাকো, গভীরতা মাপছো কি করে? বাইরে থেকে সমুদ্রের গভীরতা মাপা যায় না। যদি গভীর হয়ও, সেই গভীরতাটাকে পার করতে গেলে তোমাকে সমুদ্রে নামতে হবে। তো যেন ভয় পেও না, শুরু করো নিজেদের ব্যাংকিং এর জন্য পড়াশোনা। বিশেষ করে কোন কোন সাবজেক্টের উপর জোর দিতে হবে, যদি আমি চাই যে এই সমস্ত পরীক্ষাগুলো আমি একটা আমার হাতের মুঠোয়, মানে প্রত্যেকটা পরীক্ষা দেবো কনফিডেন্টের সাথে, তাহলে তোমাকে পড়ার বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। কি কি পড়ার বিষয় আছে? ম্যাথ, ইংলিশ, GK/GS, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, রিজনিং এবং কম্পিউটার। যদি তুমি রাজ্য সরকার বলো, তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলোকে রোট লার্নিং বা তুমি যেটা বলছো যে মুখস্থ বিদ্যা বা গতানুগতিক কমন পড়াশোনা করেও কিন্তু দেওয়া যায়, মানে তুমি করতে পারবে। কিন্তু তাই বলে কমন পড়াশোনা করে WBCS তুমি ক্র্যাক করতে
পারবে না। কমন টাইপের পড়াশোনা করে তুমি এসএসসি ক্র্যাক করতে পারবে না। কমন টাইপের পড়াশোনা করে তুমি ব্যাংকের পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। কমন টাইপের পড়াশোনা করে তুমি গ্রুপ সি গ্রুপ ডি পেতে পারো, গ্রুপ সি গ্রুপ ডি পেতে পারো, তুমি ক্লার্কশিপ পেতে পারো কমন পড়াশোনা করে। এগুলো সহজ পরীক্ষা দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু কমন পড়াশোনা করলে এসএসসি, ব্যাংক, ডাব্লিউবিসিএস এগুলো পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। তোমাকে একটা অন্যরকম স্টাইলে পড়তে হবে, কম্পিটিটিভ স্টাইল। সেটা কি? সেটা হচ্ছে যে আমাকে কনসেপ্টের ওপর বিশাল জোর দিতে হবে। আমরা কনসেপ্ট ক্লিয়ার না করেই আমরা প্রচুর কোশ্চেন মুখস্থ করে ফেলি পড়াশোনার বিষয়। তো কনসেপ্টটা বুঝতে হবে, তবেই তুমি এই পরীক্ষাগুলো ভাবে। কি কি সাবজেক্ট দেখে নাও, ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস, ব্যাংকিং এবং ফাইন্যান্স খুবই দরকারি আজকের দিনে, রিজনিং এবং হচ্ছে কম্পিউটার। কম্পিউটার মানে বেসিক জিনিস, বেসিক কম্পিউটার। তো এইগুলো হচ্ছে টোটাল কনসেপ্ট যেগুলো পড়ার বিষয় তোমাকে পড়তে হবে, এবং এগুলো পড়লে তুমি 2026-27 অবশ্যই একটি চাকরি তোমার হাতে আছে ভাই। মাথায় রাখবে, চেষ্টার কোনো মার হয় না এবং চেষ্টা করে যেতে হবে, হার মানলে হবে না। যারা বিগিনার তারা এখন থেকেই নিজেদের এই সাবজেক্টের উপরে জোর বাড়াতে থাকো এবং জিনিসটা আরো শক্ত করো নিজেদের মধ্যে। চলো এবারে আমরা চলে আসবো আমাদের একটা বিশাল জায়গাতে। তো স্যার আমাদের জন্য কি রয়েছে? দেখো, নিউ ইয়ারের অফারে তোমাদের জন্য ডাব্লিউবিসিএসই প্রথম আমি আনলাম, কারণ ডাব্লিউবিসিএস মার্চ এপ্রিলে। এটা আমাদের ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস, যেখানে সমস্ত ডাব্লিউবিসিএস এর ক্লাসেস এবং ব্যাচেস, তুমি যত ব্যাচ আসবে সব তুমি এর মধ্যে পেয়ে যাবে। তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, আলাদা করে কোনো রকম কিছু তোমাকে ক্লাস কিনতে হবে না, ব্যাচ কিনতে হবে না। তুমি এর মধ্যে একবার এসে গেলে তুমি প্রায় 2 বছর এবং 3 বছর, যেহেতু ডবল ভ্যালিডিটি, তো 1 বছরের প্রাইসে, 1 বছরের যেটা সাবস্ক্রিপশন প্রাইস, ওই প্রাইসে তুমি 2 বছর পড়তে পারবে। দেখো 2x ভ্যালিডিটি, এবং তার সাথে দামও কমিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে তুমি যদি 18 মাসের সাবস্ক্রিপশন নাও, তাহলে 18 দুগুনি 36 মাস, মানে 3 বছরের সাবস্ক্রিপশন তুমি পেয়ে যাবে। তো চটপট করে এখানে কল করে দেরি না করে আজকে অ্যাডমিশন নিয়ে নাও, কি কি কেমন তোমার পড়ছে, এবং এর মধ্যে তুমি হার্ড কপির সমস্ত বই পাবে, সমস্ত টেস্ট সিরিজ, সমস্ত ক্লাসেস তুমি এখান থেকে পাবে। ইভেন অপশনাল সাবজেক্ট এবং ইন্টারভিউ এর গাইডেন্সও তুমি এখান থেকেই পেয়ে যাবে। তোমাকে কোথাও যেতে হবে না, এখানেই ওয়ান স্টপ সলিউশন ডাব্লিউবিসিএস এর জন্য। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে। দেখো এবারে পরবর্তী যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের এসএসসি। দেখো এসএসসি সুপ্রিম কোর্টেরও আমাদের একটা বিশাল একটা অফার এসেছে তোমাদের। তোমরা এই কোডটা ইউজ করতে পারো, বা এর থেকে ভালো কোড আমি দিচ্ছি, এটাতে আরো বেশি তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে। আমি সেই কোডটা দিয়ে দিচ্ছি, যে কোনো ব্যাচ নেবে এই কোডটা ব্যবহার করবে, Y210, এই কোডটা ব্যবহার করবে, এগুলোর থেকে অনেক বেশি ডিসকাউন্ট পাবে। 25% দেখাচ্ছে, ওখানে আরো বেশি ডিসকাউন্ট পাবে তুমি। এবারে আসছে, দেখো এটার দাম প্রাইস 3499, তার জন্য তোমাকে 3499 দিতে হবে না। তুমি Y210 কোডটা ব্যবহার করবে, অনেক কমে তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে এসএসসি সুপ্রিম কোর্ট, এর মধ্যে এসএসসি যাবতীয় পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, তারপরে হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল, সবকিছুর পড়াশোনা তুমি এর মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এখানে কিন্তু প্যাকেজ তোমাদেরকে করে দেওয়া হয়েছে রেডিমেড, একদম রেডিমেড। এখানে তুমি ভিডিও ক্লাসেরও পুরো কোর্সটা পেয়ে যাবে, যেখানে তুমি শুধু ভিডিও দেখে তুমি তোমার পড়াশোনাটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। অ্যাডমিশন নাম্বারে কল করতে পারো। এটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন অর্থাৎ মিশন সিলেকশন, তোমরা দেখতে পাচ্ছ আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস, আরআরবি, পিও ক্লার্ক, এসবিআই ক্লার্ক, এগুলোর জন্য তোমরা পড়তে পারো, সমস্ত ব্যাংকের যে কোনো চাকরির জন্য। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী জায়গা, ডাব্লিউবিপি অ্যান্ড কেপি। এটার একটা সম্ভাবনা আছে সামনের বছরই হওয়ার, মার্চ এপ্রিল বা এপ্রিল মের দিকে। তো তোমরা এটার জন্য, পুলিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই ব্যাচে আসতে পারো। এখানে ফোন নাম্বার আছে, অ্যাডমিশন নাম্বার কল করে নিতে পারো। এটা টার্গেট আরআরবি, এটা হচ্ছে তোমাদের ভিডিও কোর্স। যারা যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক নও, লাইভ ক্লাসের টাইম নেই, তারা ভিডিও কোর্স নিয়ে নিতে পারো। যখন ইচ্ছা তখন ভিডিওগুলো দেখে তুমি প্রিপারেশন করে নিতে পারবে। জিকেজিএস চ্যাম্পিয়ন ব্যাচ, ভাই জিকেজিএস এখন সবসময় লাগছে, তুমি বুঝতেই পারছো জিকেজিএস এর লেভেল এখন অনেক বেড়ে গেছে। যে কোনো পরীক্ষায়, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, জিকেজিএস একটা ভাইটাল জায়গায় চলে যাচ্ছে। তো তোমাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে ভাই এই জিকেজিএস এর ব্যাচটাতে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। নেক্সট হচ্ছে সিএ ক্যাপসুল, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেজিএস এর মতোই এটা খুবই কোয়ান্টিটিভ একটা, মানে কি বলবো, এক্সটেন্সিভ একটা সাবজেক্ট যাকে বলি। আমাদেরকে এক্সটেন্ড করে করে পড়তে হয় না, একদিন পড়লে হবে না, আমাকে রোজ পড়তে হবে। এটা কনসেপ্টের ব্যাপার, আমাকে রোজ জেনে যেতে হবে। নেক্সট হচ্ছে আমাদের আরআরবি বন্দে ভারত রেলওয়ে ফাউন্ডেশন, যেটা ব্যাচ। তোমরা রেলের জন্য আগামী বছর তোমাদের কিন্তু বিশাল একটা ভ্যাকেন্সি আছে, গ্রুপ ডি এবং তার সাথে সাথে আমাদের এনটিপিসি অর্থাৎ যেটা গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট, দুটোর মধ্যেই কিন্তু দারুণ একটা ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে 2026 সালে। তো চটপট করে এই ব্যাচে ভর্তি হতে পারো। এর মধ্যে টোটাল 8টা ফ্রি ব্যাচ আছে, এর মধ্যে টোটাল 8টা টোটাল ফ্রি ব্যাচ আছে। ভালো করে দেখো, 1 মিনিট। এর মধ্যে টোটাল 8টা ফ্রি ব্যাচ দেওয়া হয়েছে এখানে তোমাকে, 8খানা ফ্রি ব্যাচ এই ব্যাচের মধ্যে অলরেডি ফ্রি দেওয়া আছে, 2379। যদি তোমরা Y210 কোডটা ব্যবহার করো, রেলের জন্য সম্পূর্ণ কোর্স তোমরা আরো অনেক ডিসকাউন্টে, আরো অনেক কম টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো এবারে আমরা পরবর্তী জায়গাতে।
পরবর্তী জায়গাতে কি আছে, এআই ব্যাচ। এআইটা এখন সব জায়গায় লাগছে, তোমরা জানো। এআই একটা দারুণ, এগুলো তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স দিচ্ছ, নার্সিং এর জন্য পড়ছো। এইবারে আসছে গ্রুপ সি গ্রুপ ডি, যারা যারা শেষবারের মতো নিজেকে পলিশ করে নিতে চাও নিজের প্রিপারেশন, তার জন্য হচ্ছে ব্যাচটা গ্রুপ সি গ্রুপ ডি। এখানে তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় প্রস্তুতি পাবে, 1069 টাকা, একদম কম দাম। তুমি Y210 দিলে আরো কম দাম হয়ে যাবে। তো চটপট করে ভর্তি হয়ে যাও। এই পরীক্ষা কিন্তু হতে চলেছে ফেব্রুয়ারিতে, 1 মাস পুরো টাইম পেয়ে গেলে চটপট করে নিজেকে পুরো শানিত করো, ঠিক আছে? তো চলো আজকে এতটাই থাকলো বন্ধুরা। তো তোমরা দেখে নিলে যে আমাদের নিউ ইয়ার অফারও চলে এসেছে, ঠিক তোমাদের 2026-27-এর চাকরি সুযোগের মতোই। তো অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে ভুলো না। যদি অ্যাডমিশন নাও কোনো চাপ নেই, বাট পড়াশোনা শুরু করতে হবে আজ থেকে। যে কোনো পরীক্ষায় টার্গেট করছো তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই কিন্তু কাছে রাখবে, কারণ সেটা ছাড়া তোমার প্রস্তুতি অসম্পূর্ণ হবে। তো অবশ্যই আমাদের যে ADA24/7 অ্যাপ, সেটাকে ডাউনলোড করে নেবে। সেখানে কিন্তু আমরা ফ্রিতে সমস্ত কিছু সিলেবাস, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সমস্ত পরীক্ষার ওখানে তোমাদের মজুদ আছে। তুমি সেখান থেকেই প্রিপারেশন করতে পারো ফ্রিতে। আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা। চলো আজকে অবশ্যই তোমাদেরকে নিউ ইয়ার এবং নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে নিজের স্বপ্নগুলোর জন্য খাটো। স্বপ্ন পূরণ করার কথা তো সবাই বলে, কিন্তু আমি বলবো খাটো। কেন বলো তো? কারণ স্বপ্ন যদি পূরণও না হয়, তাও যদি তুমি খাটো, তোমার দুঃখ হওয়া খুব কম হবে এবং আফসোসও কম হবে। এবং সেই যে খাটলে, ওই খাটার দাম তুমি এক না একদিন পাবেই। এটা আমি নিজের মুখ দিয়ে বললাম, মিলিয়ে নেবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।